নমস্কার বন্ধুরা, মার্কেট দেখতে দেখতে 2 মাস থেকে 3 মাসের মধ্যে 2000 পয়েন্ট বেড়ে গেল, 24,000 ক্রস করে গেছে। আমরা সকলেই বেশ উত্তেজিত, কারণ এত তাড়াতাড়ি যে মার্কেট 2000 পয়েন্ট রিকভার করবে আমরা কেউ এক্সপেক্ট করিনি। কিন্তু এদিকে বাতাসে যুদ্ধ গন্ধ, সেই সঙ্গে আমাদের মনে দ্বন্দ্ব যে কোন দিকে যাবে মার্কেট কি আরও ওপর দিকে যাবে। দেখুন, সেটা আমরা কেউই ফোরকাস্ট করতে পারি না, তা তবু একটা ধারণা তৈরি করা যেতে পারে বা কি করা যেতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব। এবং প্যাটার্ন অফ দ্য উইক এই প্রোগ্রামটিতে 3টি স্টক নিয়েও আলোচনা করব। আমি আপনাদের বন্ধু শুদ্ধশীল এবং আপনাদের স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল স্টকাথনে। তা আজকে বন্ধুরা সবার আগে দেখি মার্কেট কোন জায়গায় আছে। মার্কেট 24,000 ছাড়িয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি যখনই কোনো জিনিস ওঠে, মার্কেট যখন এত তাড়াতাড়ি ওঠে, তখন কিন্তু আমাদের সচেতন অবশ্যই হওয়া উচিত। এবং এই অবস্থায় আমি আশা করব আপনারা যদি কিছু স্টকে প্রফিটেবল পজিশানে থাকেন, অর্থাৎ লাভ করছেন, দেখেন প্রফিট বুক করা অবশ্যই উচিত। আবার অবশ্যই সুযোগ পাবেন, মার্কেট নিচে আসতেই পারে, কিন্তু যখন চারিদিকে অনিশ্চয়তা, রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হতে পারে, তখন আমার মনে হয় আমাদের একটু সচেতন থাকা উচিত। তা বন্ধুরা, আরেকটি কথা আমি প্রত্যেকটি ভিডিওতে যেটা বলে থাকি, এই অনুষ্ঠানটি যে আমি করি এটা কিন্তু কোনো স্টক কেনা বেচার পরামর্শ আমি দিই না আপনাদের। আমি শুধু চার্ট অ্যানালিসিস করতে শেখাই, যাতে আপনারা নিজেরা বিভিন্ন রকম চার্টে বিভিন্ন রকম প্যাটার্ন অ্যানালিসিস করতে পারেন। এবং যদি ইনভেস্ট করতে চান, নিজে অ্যানালিসিস করে ইনভেস্ট করুন, আপনার যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট আছে তার সঙ্গে ডিসকাস করুন, অ্যান্ড ফাইনালি আপনি ইনভেস্ট করুন। সুতরাং এই প্রোগ্রামে আমি কিন্তু আপনাদের কোনো স্টকে নিবেশ করতে বলছি না। আরেকটি কথা, এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সে কি? তাহলে তো আপনি ভালো ভিডিও মিস করে গেছেন। তো এক্ষুনি সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এবং এই ভিডিওটিকে লাইক করুন, যাতে আমি আরও সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো চলুন বন্ধুরা, শুরু করছি প্যাটার্ন অফ দ্য উইক। তো বন্ধুরা চলুন শুরু করছি আজকের প্যাটার্ন অফ দ্য উইক। আজকের প্যাটার্ন অফ দ্য উইকের যে প্যাটার্নটি নিয়ে আমরা ডিসকাস করব, সেই প্যাটার্নটিকে বলে ডবল বটম প্যাটার্ন। অর্থাৎ কোনো স্টক উপর থেকে যখন নিচের দিকে কারেক্ট করে আসে, আবার সেটা উপরের দিকে গেল কিছুটা, তারপর আবার নিচে নামলো, তারপর আবার উপরের দিকে গেল, অর্থাৎ একটা ডাব্লিউ ফরমেশন হলো। এই যখন ডাব্লিউ ফরমেশন কোনো স্টক করে, তখন প্রবাবিলিটি থাকে সেই স্টকটির যখন এই নেকলাইনটাকে কাট করে তখন আরও উপর দিকে এগিয়ে বেরিয়ে চলে যাওয়া। তা আজকে এই ডবল বটম প্যাটার্নের আমি 3টি স্টককে আপনাদের জন্য সিলেক্ট করেছি। মার্কেটে এখন স্টক যেটা পজিটিভ মুভমেন্ট দিচ্ছে এরকম স্টক খুঁজে পাওয়া বেশ কঠিন, কিন্তু তাও আমি 4-5 হাজার স্টকের মধ্যে থেকে আপনাদের জন্য 3টে স্টক বিশেষভাবে বেছে নিয়েছি, যেগুলির প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করব, যাতে আপনারা শিখতে পারেন। তো আজকের প্রথম স্টক হচ্ছে সিজি পাওয়ার। তো সিজি পাওয়ার আপনারা দেখেছেন যে নভেম্বর মাস পর্যন্ত ভালো রকম ওপর দিকে মুভ করেছে, এবং তারপরে সিজি পাওয়ারের যে গতিবিধি, চলুন আপনাদের সামনে সিজি পাওয়ারের উইকলি চার্ট আমি পেশ করছি। এখানে দেখুন অক্টোবরে হাই তৈরি করেছিল, তারপরে দেখুন এখানে নভেম্বরে আরেকটি হাই তৈরি করেছিল, নভেম্বর বা ডিসেম্বরে। তারপরে সেখান থেকে নেমে স্টকের দাম চলে এসেছিল 533 টাকায়, তারপরে আবার উপরে গিয়েছিল 667 টাকায়, তারপরে আবার নিচে এসেছিল 504, এবং তারপরে আবার 656 টাকায়। এবং এই যে নেকলাইন যে ফরমেশন করেছে, এই নেকলাইনটাকে প্রায় ব্রেক করতে চলেছে, এবং ফরমেশনটা স্পষ্টতই আপনারা দেখতে পারেন একটা ডাব্লিউ ফরমেশন হয়েছে। আমি এই চার্টের মধ্যে আরও কিছু ইন্ডিকেটরকে রেখেছি, কিন্তু আপনাদের অনুরোধ করব সেদিকে ফোকাস না করার জন্য, কারণ আমি আজকে বিশেষত এই প্যাটার্নটিকেই ফোকাস করতে চাই, এবং আপনারাও খেয়াল রাখুন এই প্যাটার্নটির দিকে। এবং অন্য ইন্ডিকেটরগুলোকে আমি জাস্ট ছুঁয়ে যাব। এডিএক্স আপনারা দেখতে পাচ্ছেন, এডিএক্স এখনও পজিটিভ ট্রেন্ড নেয়নি, সুতরাং আপনাকে ওয়েট করতে হবে এই পজিটিভ ট্রেন্ডের জন্য। কিন্তু স্টকিস্টিক্স
আর এমএসিডিতে আপনারা স্পষ্টতই দেখতে পাচ্ছেন ক্রসওভার হয়েছে এবং স্টকটি আরও উপরের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। আজকের দ্বিতীয় স্টকটি হচ্ছে একটি হোল্ডিং কোম্পানি স্টক, এইচডিএফসি এএমসি। এটি একটি হোল্ডিং কোম্পানি যেটা এইচডিএফসির বিভিন্ন কোম্পানিতে শেয়ার হোল্ড করে এবং তার বেসিসে এটার অ্যাপ্রিসিয়েশন হয়। আপনারা হয়তো দেখে থাকবেন যে এইচডিএফসি ব্যাংক গত 2-3 মাসে ভালো আপ মুভমেন্ট দিয়েছে। অনেক দিনের মিউটেড ছিল এর প্রাইস, তারপরে কিন্তু এই আপ মুভমেন্ট দিয়েছে এবং অটোমেটিক্যালি সেই অ্যাপ্রিসিয়েশনটা এইচডিএফসি এএমসিকে এফেক্ট করবেই। এবং আপনারা দেখতে পারেন যে এইচডিএফসি এএমসি কিন্তু অনেকটাই উপর দিকে এসছে গত নভেম্বর মাস পর্যন্ত। এইখানে দেখুন এইচডিএফসির উইকলি চার্টে প্রায় 4535 একটা হাই ফর্ম করেছিল, সেখান থেকে লো 3583 এই লোতে এসেছিল, তারপরে আবার ওপরের দিকে গিয়েছিল 4178, তারপরে আবার নিচে এসছে দেখুন 3642, তারপরে আবার ওপরের দিকে যেতে চাচ্ছে 4416, এই লেভেল ব্রেক করে ওপরের দিকে যেতে চায়। এখানেও একটা স্পষ্ট ডাব্লিউ ফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে নেকলাইনকে অলরেডি ব্রেক করে দিয়েছে। এবং এডিএক্স যদি বলি, এডিএক্সে এখনও ট্রেন্ড পজিটিভ আসেনি, কিন্তু স্টকিস্টিক ক্রসওভার পজিটিভ ট্রেন্ড দেখিয়েছে এবং এমএসিডি ক্রসওভারও পজিটিভ ট্রেন্ডকে কনফার্ম করছে। সুতরাং আপনাদের অনুরোধ করব আপনারা এই স্টকটির দিকেও নজর রাখুন এবং নিজে অ্যানালিসিস করে তারপরে সিদ্ধান্ত নিন এই স্টকটিতে কী করা যেতে পারে। আজকের তৃতীয় স্টকটি হচ্ছে ব্যাংকিং সেক্টর থেকে। আপনারা দেখে থাকবেন ব্যাংকিং সেক্টরে নিফটির থেকে আউট পারফরমেন্স দেখা গেছে এবং বেটার পারফর্ম করেছে নিফটির থেকে ব্যাংক নিফটি। ইন্ডিয়ান ব্যাংক আজকে তৃতীয় স্টক এবং শেষ স্টক, সেটিকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সামনে পেশ করেছি ইন্ডিয়ান ব্যাংকের উইকলি চার্ট। এখানেও দেখুন একটা স্পষ্ট ডাব্লিউ ফরমেশন হয়েছে। এটা হাই ছিল প্রায় 609 টাকা, যেটা লাস্ট ডিসেম্বরে ছিল, সেখান থেকে লো এসছিল 470, আবার হাই গেছে 563, তারপর আবার লো এসছে 480, তারপরে দেখুন আবার এই যে নেকলাইন, এই নেকলাইনটাকে ক্রস করে ওপরের দিকে যেতে চাচ্ছে এবং এখানেও এডিএক্স এখনও কোনো পজিটিভ ট্রেন্ড ফর্ম করেনি, কিন্তু স্টকিস্টিক এবং এমএসিডি দুটোতেই পজিটিভ ক্রসওভার দেখা যাচ্ছে এবং ট্রেন্ডটাকে মেনটেন করতে চলেছে। সুতরাং আপনাদের অনুরোধ করব এই স্টকটির দিকেও নজর রাখুন এবং নিজে অ্যানালাইজ করুন। তা আজকে এইখানে 3টি স্টক ডিসকাস করলাম। আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনের জন্য নমস্কার। All information in this video is for educational purposes only and is not intended to give specific trading advice. No specific recommendation is given to buy, hold, or sell any of these markets/securities or exchange-traded funds related to these markets. Please consult your investment advisor or make your own analysis before making investments or initiating trades. Investing and trading involves financial risk.